হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের সঙ্গে যে সিরিজটা আমি চালু করেছি, যে পিকে দে সরকারের এক্সারসাইজগুলো সলিউশন করানোর একটা যে উদ্দেশ্য নিয়েছি তোমাদের কমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তো সেই মতোই আমরা একদিন প্রেসি করব, একদিন এক্সারসাইজের ট্রান্সলেশনগুলো সলভ করব, ঠিক আছে? তো ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু এগুলো প্রতিদিন ফলো করব। তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো এবং আমার সাথে সাথে এগুলো করার চেষ্টা করো নিজের মতন করে এক্সারসাইজে। দেখো তোমাদের সঙ্গে কতটা মিল হচ্ছে, ঠিক আছে? আর অবশ্যই তোমরা কমেন্ট করো, ভালো লাগলে কিন্তু লাইক করে দিও এবং নতুন যারা আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আশা করছি এই রকম ক্লাসগুলো দেখার পরে কোনো পরীক্ষাতে তোমাদের ইংলিশ বাংলার জন্য আমাদের যা ক্লাস দেয়া হচ্ছে তার জন্য তোমাদের কোনো টিচার নিতেই হবে না, ঠিক আছে? অর্থাৎ টিচারের কোনো হেল্প প্রয়োজন পড়বে না। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো এবং ভিডিও দেখো। অবশ্যই কমেন্ট করো তোমাদের কোন কোন টপিকের উপর ভিডিও দিলে ভালো হয়, সেগুলো থেকেই কিন্তু আমরা কিন্তু নেক্সট মানে ইয়েগুলো সিলেক্ট করি, ঠিক আছে? তো অবশ্যই জানাবে। তোমাদের জন্য কিন্তু কারেন্ট ইভেন্টস রিলেটেড রিপোর্টস রাইটিং বলো, প্রেসি রাইটিং বলো, সব কিছু কিন্তু আমি করে দিয়েছি পিডিএফ। যাদের প্র্যাকটিস করার জন্য দরকার আগে আগে নেয়ার, তারা কিন্তু অবশ্যই নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করছি। এই যে ট্রান্সলেশনটা আছে এক্সারসাইজে পিকে দে সরকারে, তো এই এক্সারসাইজের সলিউশনটা আমরা করব, ঠিক আছে? অর্থাৎ কি দেখো, এখানে কি বলেছে যে একদা এক বালক বিদ্যালয় হইতে, এটা কিন্তু এক্সারসাইজ 1, ঠিক আছে? 1 নম্বর এক্সারসাইজ। আচ্ছা, একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। তার মানে দেখো পাস্ট টেন্স, তাই তো? তো এটাকে আমাকে ট্রান্সলেশন করতে হবে। তোমরা কিন্তু অবশ্যই খুব ভালো করে ট্রান্সলেশনগুলো করবে। এখানে কিন্তু ক্লার্কশিপের জন্য বলো, মিসলিনিয়াস মেইনসের জন্য বলো, সব ক্ষেত্রেই কিন্তু এই ট্রান্সলেশন আসবে। যাদের তোমাদের মধ্যে যারা এসআই মেইনস দিচ্ছ, কেপিএসআই মেইনস দিচ্ছ, তোমাদেরও কিন্তু 20 মার্কস ট্রান্সলেশনে থাকে। ক্লার্কশিপ মেইনসেও কিন্তু সেম, ঠিক আছে? তো তোমরা অবশ্যই জানো যারা ডাব্লিউবিসিএস দেবে তাদেরও কিন্তু এগুলো করতে হবে। তো পিএসসির এক্সাম মানে এগুলো কিন্তু তোমায় মাস্ট প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর তোমরা অলরেডি জেনেই থাকবে যে এই যে পিকে দে সরকারের বইটা আছে না, এটা 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 খুব ভালো বই, যেখানে সবাই কিন্তু প্র্যাকটিস করে এই বইটা থেকে, ঠিক আছে? ইভেন পিএসসি কিন্তু এর এক্সারসাইজের থেকেও কিন্তু অনেক সময় কপি করে সেই জিনিসটাই অ্যাজ ইট ইজ দিয়ে দেয়, ঠিক আছে? তো খুব ভালো করে কিন্তু এক্সারসাইজগুলো সলিউশন করবে। তার সাথে যেগুলো এক্সট্রা বইতে করে দেওয়া আছে সেগুলোও তোমরা করবে, ঠিক আছে? আচ্ছা, চলো চলো শুরু করি। দেখো, তো এইটা কি লিখবো আগে ভালো করে দেখে নাও, টেন্সটা আগে বুঝে নাও। একটা গল্প আছে, তাই না? একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল, মানে পাস্ট টেন্সে তোমায় লিখতে হবে। তো আমি এই লাইনটাকে যদি লিখি, কিভাবে লিখবো? একদা এক বালক বিদ্যালয় হইতে অন্য এক বালকের একখানি পুস্তক চুরি করিয়া আনিয়াছিল। তাহলে একদা বলতে ওয়ান্স, তাই তো? ওয়ান্স, কমা, আ বয়, হুম, স্টোল হবে কারণ পাস্ট, এখানে ভি টু ইউজ হবে। স্টিল, স্টোল, স্টোলেন, ঠিক আছে? ওয়ান্স আ বয় স্টোল, কি নিয়ে এসেছিল? আ বুক, ঠিক আছে? কোথা থেকে এনেছিল? স্কুল থেকে, ফ্রম স্কুল, বোঝা গেছে? আচ্ছা, অ্যান্ড, এবং কি করেছিল সেটাকে? সেটা বাড়িতে এনেছিল, তাই তো? অ্যান্ড এখানে ব্রিং এর পাস্ট ফর্ম ইউজ করতে হবে, ভি টু। তো ব্রট ইট হোম, বোঝা গেছে? তাহলে ওয়ান্স আ বয় স্টোল আ বুক ফ্রম স্কুল, ঠিক আছে? অ্যান্ড ব্রট ইট হোম, ঠিক আছে? তো এইটা হলো গিয়ে কিন্তু আমাদের প্রথম লাইনের ট্রান্সলেশন, বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কি বলেছে? অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। খুব ইজি লাইন, ইজি ট্রান্সলেশন, ঠিক আছে? অতি শৈশবে তাহার মাতা পিতার মৃত্যু হয়। তাহলে কি লিখবো? হিজ প্যারেন্টস, তাই না? তার হিজ প্যারেন্টস হ্যাড, কি হবে? পাস্ট অ্যাওয়ে, এটা একটা কিন্তু গ্রুপ ভার্ব, হ্যাঁ? হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং, ফুল স্টপ, বোঝা গেল? দেখো, এটা কিন্তু কি কোন টেন্সে লিখলাম? পাস্টের মধ্যে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? পারফেক্টের রুল কি জানো তোমরা? হ্যাড প্লাস ভি থ্রি, এখানে এই যে হ্যাড বসলো প্লাস ভি থ্রি পাস্ট হবে, হলো। এবার তার সাথে কি হবে?
যেটা আরেক মানে পাস্ট পারফেক্টে কি হয়, দুটো ঘটনা পাস্টে মেনশন হতে হবে, তার মধ্যে যেটা আগে ঘটে তার সঙ্গে পাস্ট পারফেক্টের রুলটা ইউজ হয়, আর যেটা পরে ঘটে সেটার সঙ্গে পাস্ট ইনডেফিনিটের রুল ইউজ হয়। তো এখানে কিন্তু দেখো পরের মানে কি, তার পিতামাতা আগে মারা গেছিল, তাই তো। তো হিজ প্যারেন্টস হ্যাড পাসড অ্যাওয়ে হোয়েন হি ওয়াজ ভেরি ইয়াং, যখন সে ছোট ছিল। হোয়েন হি ওয়াজ, দেখো এখানে ওয়াজ ভেরি ইয়াং, বোঝা গেছে। পরেরটা পাস্ট ইনডেফিনিট। তো এবার দেখো পরের লাইন বলেছে কি, তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন। তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন, তাহলে এটা আমি কি লিখব, দেখো হিজ আন্ট, তাহার মাসি তাহাকে পালন করিয়াছিলেন, তাই না, হ্যাড, পালন করা, এখানে রেইজড হিম, ঠিক আছে, রেইজড হিম, ফুল স্টপ। নেক্সট, তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তাহলে তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তিনি বলতে তার মাসি, তাই তো। কি লিখবো এটা, হোয়েন শি স, যখন তিনি ওই পুস্তকটা দেখলেন, তাই না, দেখেছিলেন, দেখো তিনি তাহার হস্তে ওই পুস্তকখানি দেখিয়া জিজ্ঞাসা করিলেন। হোয়েন শি স দ্য বুক, দ্য বুক ইন হিজ হ্যান্ড, হলো, কমা কোটেশন হবে, কারণ কি দেখো পরে আবার নতুন একটা স্পিচ এখানে লিখতে হবে, ঠিক আছে। হোয়েন শি স দ্য বুক ইন হিজ হ্যান্ড, ইন হিজ হ্যান্ডস, তাই না, তখন কি হবে, কমা শি আস্কড, শি আস্কড, এরপরে সে জিজ্ঞাসা করিল, তাই তো, কমা দিয়ে এইবার আমি কোটেশনের মধ্যে কিন্তু ওটা লিখবো, তাই তো, কোটেশন মানে এটা ডাইরেক্ট স্পিচ, তাই তো। তোমরা সবাই অবশ্যই করেছো ন্যারেশন চেঞ্জ, তো এটা কিন্তু ডাইরেক্ট স্পিচে তোমায় লিখতে হবে, দেখো কোটেশনের মধ্যে দিয়ে দেওয়া আছে, ইনডাইরেক্ট না ডাইরেক্টলি লিখতে হবে কি, ভুবন, কমা এই পুস্তক তুমি কোথায় পাইলে, তাহলে এটা হলো গিয়ে আমায় এখন লিখতে হবে, তো ভুবন লিখবো, ভুবন, তাই তো, ভুবন, কমা এই পুস্তকখানি তুমি কোথায় পাইলে, তাহলে হোয়ার ডিড ইউ গেট দিস বুক, রাইট, কোশ্চেন মার্ক, কোটেশন ক্লোজ। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো, বিদ্যালয়ের এক বালকের পুস্তক সে বলিল, তাই না, সে বলিল বিদ্যালয়ের এক বালকের পুস্তক, তাই তো, তাহলে সে বলতে এখানে কে, ভুবন বললো, তাই না, তাহলে কি লিখবো, হি রিপ্লাইড, হি রিপ্লাইড, ঠিক আছে, কি রিপ্লাই করলো, কমা কোটেশনের মধ্যে এটা তোমায় লিখতে হবে, বিদ্যালয়ের এক বালকের পুস্তক, তাই তো, তো ইট বিলংস টু, ইট বিলংস টু আ বয়, আ বয়, কোথাকার, ফ্রম স্কুল, তাই না, ফ্রম স্কুল, বোঝা গেছে। তাহলে ইট বিলংস টু আ বয় ফ্রম স্কুল, দেখো এটা কিন্তু ইনডেফিনিটে লিখতে হবে, কারণ এটা কিন্তু সে এটা ডাইরেক্ট স্পিচে লিখছো, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচ কোটেশনের মধ্যে যখন বলে দিয়েছে, এটা কিন্তু দেখো প্রেজেন্ট টেন্স, এখানে কিন্তু পাস্ট টেন্সে লিখলে হবে না, ঠিক আছে, ডাইরেক্ট স্পিচে লেখা এটা, যেহেতু কোটেশনের মধ্যে আছে। আচ্ছা, মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, তাই তো, মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, তাহলে কি লিখবো, দ্য আন্ট, দ্য আন্ট, হ্যাঁ, মাসি বুঝিতে পারিল, তাই না, রিয়ালাইজড, রিয়ালাইজড, কি রিয়েলাইজ করলো, দ্যাট, রিয়েলাইজ দ্যাট ভুবন, ভুবন হ্যাড স্টোলেন, তাই না, দ্য বুক, সেই বইটা চুরি করিয়া আনিয়াছে, মাসি বুঝিতে পারিলেন ভুবন ওই পুস্তকখানি চুরি করিয়াছে, ফুল স্টপ।
এরপরে কি বলেছে দেখো, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না। কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না। হাওয়েভার, ঠিক আছে, শি, কি বললো, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। তার মানে দুটোকে যোগ করতে হবে, এখানে নাইদার নট ইউজ করবে তুমি। হ্যাঁ, হাওয়েভার শি, কি করবে, হাওয়েভার কমা শি নাইদার, ঠিক আছে, হাওয়েভার শি নাইদার টোল্ড হিম টু রিটার্ন দ্য বুক, রিটার্ন দ্য বুক, আচ্ছা নাইদার আছে, এবার নাইদারের সঙ্গে কি ইউজ হবে, নর, ঠিক আছে, নর, আর কি করলো না, ফরবেড, তাই তো, নর ফরবেড হিম, রাইট, নর ফরবেড হিম ফ্রম স্টিলিং। বোঝা গেছে, ফুল স্টপ, আমাদের প্যাসেজ কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমায় প্যাসেজ কমপ্লিট করতে হবে, ঠিক আছে। দেখো লাস্টের লাইনটা আরেকবার আমি বলে দিই, কিন্তু তিনি পুস্তক ফিরাইয়া দিতে বলিলেন না এবং ভুবনকে চুরি করিতে নিষেধ করিলেন না। হাওয়েভার শি নাইদার টোল্ড হিম টু রিটার্ন দ্য বুক নর ফরবেড হিম ফ্রম স্টিলিং। বোঝা গেছে, আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। যদি ভালো লাগে, বুঝতে পারো, কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারো, ঠিক আছে। তোমরা তোমাদের মতোও লিখতে পারো, লিখে কমেন্টে জানাতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করে জানিও কোনটা করালে তোমাদের জন্য ভালো হবে, তাই তো। তো এইভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকো, আশা করছি তোমাদের এক্সামের জন্য খুব হেল্পফুল হবে, ঠিক আছে। এবং তোমাদের ইংলিশ লেখা বলো, যে কোনো ডেসক্রিপটিভ রাইটিং বলো, এখানে কিন্তু তোমাদের প্রিপেয়ার হয়ে যাবে যদি তোমরা রেগুলার বেসিসে আমাদের চ্যানেলটা ফলো করো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।